পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিক্টেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিক্টেটরশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপারে টিপ পরেছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে, মাজারে বসে ফকির হলে তাকে মারবে। মেরেছে, হাজার হাজার মানুষ মেরেছে এরা। ডিক্টেটরশিপ ছাড়া এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয়। খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনার ডিক্টেটরশিপ করে। তার উচিত ছিল আরো ডিক্টেটরশিপ করে এগুলোকে দমন করা। এইটাই আমি মনে করি। বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই। যারা জাতির পিতাকে হত্যা করে তার 54 বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে, সেই